হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিথুন রাশি আম, এক সেকেন্ড, হ্যাঁ, মিথুন রাশির মার্চ 2025 কিরকম যাবে সেটা আমি বলবো। মিথুন রাশি মার্চ 2025-এ কি ঘটতে পারে সেটা আমরা দেখবো। মাথায় রেখো, এটা কিন্তু জেনারেল রিডিং। তোমরা তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, আর জুপিটারটাও দেখতে পারো। জুপিটার মানে ধনুর, বৃহস্পতির অবস্থান। ঠিক? বৃহস্পতি যদি মিথুন রাশিতেও থাকে তাহলেও তোমাদের মিলবে। প্লিজ আমাকে দেখাও মার্চ 2025 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। প্লিজ দেখো মার্চ 2025 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। মার্চ 2025 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। তিনটে কার্ড দেবে। মার্চ 2025 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, এখানে নাম্বার এসছে 15, 22, 33। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কর্মক্ষেত্রে বাধা আসবে। বাধা অতিক্রম করার মতন কেউ তোমাকে তোমার জীবনে আসবে, যে আর কি তোমাকে হেল্প করবে সেই বাধা অতিক্রম করার জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আসবে, কিন্তু আর্থিক উন্নতি আসার আগে তোমাকে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে। ক্রস রোড, এখানে কিন্তু ক্রস রোড আছে। ক্রস রোড যেটা, এখানে কোনো পরিস্থিতি এমন থাকবে, তোমাকে কিন্তু দুরকম রাস্তা থাকবে, দুরকম তোমার উম আহ, পরিস্থিতির থেকে বেরোবার দু রকমের আইডিয়াস তোমার কাছে থাকবে। সেইখান থেকে তোমার বেরোতে কোন দিকটা তোমার সঠিক হবে সেটা তোমাকে কিন্তু মাসের শেষের দিকটা তোমরা পেয়ে যাবে উত্তরটা, যে হ্যাঁ, সেখান থেকে আমি এইভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। আর্থিক উন্নতিও আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, যেরকম তুমি কাজ করবে সেরকম ভাবে কিন্তু আর্থিক উন্নতিও তোমার হবে আগামী মাসটাতে। ওকে, এবার আমি দেখবো তোমাদের কি ঘটতে পারে তোমাদের জীবনে মার্চ মাসে। প্রথমে দেখবো কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, এগুলি সব দেখবো আগে। তারপরে দেখবো লাভ লাইফের এনার্জি। লাভ লাইফের কার্ডটা তো বেরি করে নি। এক সেকেন্ড, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি ক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আর্থিক পরিস্থিতি, আর ফ্রিল্যান্স যারা করছে, স্বদিন স্বনিযুক্ত কর্মক্ষেত্র কিরকম যাবে। আচ্ছা, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মিথুন রাশি মার্চ 2025। শিক্ষাক্ষেত্র মিথুন রাশি, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযোগ নিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি। ওকে, এবার আমি দেখবো যে তোমাদের কর্মক্ষেত্রে কি হতে হবে। মিথুন রাশি সাধারণ জীবনে কি আছে। ও মাই গড, মিথুন রাশি তোমার লাভ লাইফের কিছু প্রবলেমের জন্য বা কোনো রকম ভাবে কেউ তোমায় হার্ট করেছে, সেই যন্ত্রণাটা তোমাকে কিন্তু একটু কষ্ট দিতে পারে। ওকে, হতে পারে লাভ লাইফ বা ফ্যামিলিগত ভাবে কিছু প্রবলেমের জন্য হয়তো একটা মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়তো হতে পারো। ওকে,
দেখো তোমাদের কিন্তু লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় দেখে নেবে, একটা কথা। শরীর স্বাস্থ্যের দিকে একটু হাড়ে ব্যথা হতে পারে, তোমাদের বোনস জয়েন্টস হুম সব ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, মাথায় ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ওকে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা মানে পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না মিথুন রাশির। শিক্ষাক্ষেত্রেও তোমার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেরকম তুমি রেজাল্ট চেয়েছিলে সেরকম রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না। ওকে, এবার সরকারি কর্মক্ষেত্রে কিন্তু তোমার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, সরকারি কর্মক্ষেত্রে তোমার লাভবান তুমি থাকবে, সেখানে তোমার যা মানে দাম বা তোমার বর্জস্ব বাড়বে, এটা এখানে দেখতে পাচ্ছি। বেসরকারি কর্মক্ষেত্রে তোমার ভ্রমণ আসতে পারে, তোমাকে কিন্তু হতে পারে যে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, বা ওয়ার্ক ট্যুর কোথাও হয়তো কাজের ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে ব্যবসায় যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায় কিন্তু একটু স্ট্যাগন্যান্সি আছে, ব্যবসায় কিন্তু একটু ধীরে চলো নীতি করতে হবে। এখানে কিন্তু ইনফরমেশন ফোর অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, প্ল্যানিং স্ট্র্যাটেজি করে তোমাকে কিন্তু এগোতে হবে। এখানে এইস অফ পেন্টিকেলস, আচ্ছা আচ্ছা, এইস অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, এইস অফ কাপ, এইস অফ পেন্টিকেলস বলছি, পেজ অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, এইস অফ কাপস, ফুল কার্ড আর নাইন অফ কাপস। বললাম না, স্ট্র্যাটেজি তোমাকে করতে হবে, সাহস করে স্ট্র্যাটেজি করে রিস্ক নিতে হবে ব্যবসার দিকে। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, এখানে নাইন অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমাকে খাটনিটা একটু ডাবল দিতে হবে। নাইন অফ ওয়ান্সকে ক্লারিফাই করো, যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্র। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, জুপিটারের একটা ট্রানজিট, এখানে কিন্তু তোমার জুপিটার তোমাকে হেল্প করবে। তোমরা যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, সেখানে কিন্তু তোমাদের বৃহস্পতি যেহেতু তোমার রাশিতে এসে ঢুকছে, তোমার কিন্তু ইচ্ছে পূরণ আছে, নাম যশ খ্যাতি আছে, তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর এখানে দেখতে আর্থিক উন্নতিতে একটা ওভারঅল চেঞ্জ আসবে, ওয়ার্ল্ড কার্ড এসছে। ওভারঅল চেঞ্জ কি দেখতে পারি? এঞ্জেলস প্লিজ এখানে ওয়ার্ল্ড কার্ডটা ক্লারিফাই করো। মিথুন রাশি মার্চ 2025 কি ঘটতে পারে, ওয়ার্ল্ড কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? জাজমেন্ট, দুটো মেজর আরকানা, আমার নাক চুলকাচ্ছে, মাই গড। মেজর আরকানা জাজমেন্ট কে ক্লারিফাই করো, ন্যায় পাবে এখানে। দেখো, জাস্টিস, এমপ্রেস, এস অফ সোর্স, তুলা রাশি। যদি তোমাদের কোনো মামলা মোকদ্দমা থাকে, সেটা কিন্তু তোমার ফরে, তোমার আহ, তোমার তরফেই ন্যায়টা হবে, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তুমি যদি আর্থিক কোনো মানে তোমরা যদি কোনো অ্যালুমিনি চেয়ে থাকো, সেটাও তুমি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতির তোমাদের মার্চ 2025-এর। এবার দেখবো লাভ লাইফের ওভারঅলটা একটু দেখে নি, ওভারঅল কি ঘটতে পারে। তারপরে লাভ লাইফে তোমাদের প্রত্যেকটা পরিস্থিতি দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। মার্চ 2025-এ তুলা রাশির তুলা রাশি কেন বলছি আমি, আই থিঙ্ক তুলা রাশি তোমার সঙ্গে কানেক্টেড আছে। মার্চ মার্চ 2025-এ মিথুন রাশি লাভ লাইফে কি ঘটতে পারে, মার্চ 2025-এ মিথুন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে, মার্চ 2025-এ মিথুন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। ইন্টিমেসি, সেঞ্চুয়ারি, পিস। দেখো, মার্চ 2025-এ কিন্তু তোমার জীবনে একটু শান্তির আভাস পেতে পারো, তবু আমি এখানে ক্লিয়ারলি পাচ্ছি না। ইন্টিমেসি নিয়ে সেঞ্চুয়ারি আর পিস, এটা এটাও হতে পারে যে তুমি ইন্টিমেসি পাওয়ার জন্য চেষ্টা করেছিলে, সেখান থেকে কিন্তু তুমি নিজের মধ্যেই শান্তিটা পাওয়ার দিকে যাচ্ছ, এরকমও হতে পারে, কারণ এখানে 5 অফ কাপস হয়েছে। হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, এক একজনের জন্য এখন থাকবে। যারা আচ্ছা, বুঝতে পেরেছি। যারা সিঙ্গেল আছো, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু ভ্রমণের মধ্যে দিয়ে তোমরা আনন্দ পাবে। যারা একটু বয়স্ক, তারা আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের টানে তোমরা ইয়ে পেয়ে যাবে, যেহেতু জুপিটারের একটা এফেক্ট তোমাদের আসবে। আর যারা কমিটেড রিলেশনশিপে আছো, তারা কিন্তু বেশ ভালো একটা
সম্পর্কে টান পাবে, আর হতেও পারে যে একটা সন্তানাদি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আমি দেখবো সবটা। যারা সিঙ্গেল আছে লাভ লাইফে, মিথুন রাশির লাভ লাইফ কি ঘটতে পারে, যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্সে আছে, দূরত্বে থাকছে, যাদের অন এন্ড অফ পরিস্থিতি আছে, যাদের নো কন্ট্যাক্টে আছে, যাদের সেপারেশনে আছে, তাদের কি ঘটতে পারে দেখো। যারা সিঙ্গেল আছো মিথুন রাশি তাদের জন্য, যারা কমিটেড আছো তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য, যাদের অন এন্ড অফ কমিউনিকেশনে আছে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, যারা সেপারেশনে আছে তাদের জন্য। দেখি কি করছে। যারা সিঙ্গেল আছো তারা কিন্তু সাহস করে এগোতে চাইবে, কিন্তু আমার মধ্যে স্ট্রেংথ কার্ড এখানে হয় কোনো সিংহ রাশি বা কোনো রকম ভাবে তুমি নিজে সাহস করো, তো যদি তোমার সিংহ রাশি থেকে থাকে অন্য চার্টে, তাহলে কিন্তু নিজে সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা তুমি নিজের বর্জস্ব চেষ্টা করবে, নিজের একটা অহংকার তোমার মধ্যে থাকবে, অহংটা তোমার মধ্যে থাকবে, তুমি নিজের একটা সৌন্দর্য দেখানোর চেষ্টা করবে, নিজের একটা গ্রুমিং করার চেষ্টা করবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। যারা কমিটেড আছো, পেজ অফ পেন্টিকেলস, যারা কমিটেড আছো কথাবার্তা থাকবে, যোগাযোগ থাকবে, দুজন দুজনকে বোঝার চেষ্টা করবে, দুজন দুজনকে জানার চেষ্টা করবে। ওকে। যারা লং ডিস্টেন্সে আছো অপেক্ষা করছো, লং ডিস্টেন্সে যারা আছো তারা এখানে 3 of Wands, লং ডিস্টেন্সে যারা আছো তারা এই যে ম্যাজিশিয়ান মিথুন রাশি তোমাদের, হ্যাঁ ইউনিয়নের অপেক্ষা করছো, তুমি পার্টনারের সঙ্গে একটা ইমোশনালি কথাবার্তা করার অপেক্ষা করছো। এখানে হতে পারে উম তোমার পার্টনার মীন রাশির বা বৃশ্চিক, মীন, কর্কট, এখানে দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশিও এখানে আছে। ডেথ কার্ড হতে পারে, তোমার পার্টনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না বা ইউনিয়ন দেখা সাক্ষাৎ হচ্ছে না, তার জন্য অপেক্ষা করছো, তার জন্য ইমোশনাল হয়ে রয়েছে। ওকে। লং ডিস্টেন্স যারা আছো, এবার দেখবো যারা অন এন্ড অফ আছে, অন এন্ড অফ আছো যারা, তারা নিজেরাই রিস্ক নিয়ে নেবে, তোমরা নিজেরা রিস্ক নিয়েই হয়তো কথা বলবে। এখানে ফুল কার্ড কি ক্লারিফাই করো এঞ্জেলস, ফুল কার্ড কি বলতে চাইছে, ফুল কার্ড কি বলতে চাইছে যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে। হ্যাঁ ইমোশনাল হয়ে হতে পারে একটা, দেখি, ইয়েস, ইমোশনাল হয়ে একটা কিছুদিন পরেই হয়তো যোগাযোগ তুমি নিজেই করে নেবে। এমপ্রায়ার, 4 of Pentacles, 7 of, এবার যারা নো কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে যারা আছে খুব সম্ভবত কথাবার্তা হবে। এখানে পেজ অফ কাপস, যার ক্ষমা চাওয়ার সে তো ক্ষমা চাইতে পারে। হ্যাংম্যান, হ্যাংম্যান তো আরো বিলি করে দিচ্ছে। পেজ যারা নো কন্ট্যাক্ট আছে তাদের কি হচ্ছে এটা দেখি। 6 of Wands, অ্যাটেনশন চাইছো। 3 of Cups, খুব সম্ভবত হ্যাঁ, হ্যাঁ ম্যাজিশিয়ান, তোমরা হয়তো যোগাযোগ হবে, কথা হবে, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকেই অ্যাটেনশন দিতে হবে এখানে। তোমার অ্যাটেনশন যদি তুমি না দাও তাহলে কিন্তু রিলেশনশিপটা আর হয়তো এগোবে না। ওখানে হ্যাংম্যান যেটা দেখেছিলাম সেটাই হয় অ্যাকচুয়ালি। হারমেট, হ্যাংম্যান, যদি তুমি নিজের থেকে না এগিয়ে যাও তাহলে কিন্তু সম্পর্কটা গোস্টিং এই চলে যাবে। ও হয়তো চুপ করে তোমার দিকে হয়তো অনলাইনে একটা স্পাইং একটা করতে পারে, কিন্তু তুমি যদি নিজের থেকে এগিয়ে গিয়ে কমিউনিকেশন করো, যোগাযোগ করো, তাহলে কিন্তু ইউনিয়নটা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে দেখি সেপারেশন, ওয়াও, সেপারেশন, এটা কি, এটা কি সেপারেশনে তোমার পার্টনার কি বিয়ে করছে নাকি? 4 of Wands সেপারেশনে কি হচ্ছে, এঞ্জেলস, অ্যাঞ্জেলস, 4 of Wands, মিথুন রাশি, মার্চ 2025-এ যারা সেপারেশনে আছে এখানে 4 of Wands কে ক্লারিফাই করো। 9 of Cups, কি ব্যাপার, 9 of Cups, 6 of Wands, এই মিথুন রাশি এখানে তোমাদের কার্ড আছে দেখতে পাচ্ছি। লেট মি সি অল দ্য কার্ডস ফার্স্ট, দেখতে দাও। 9 of Cups, 9 of Wands, এটা তো ডেভিল। 6 of Wands, এটা লাভার্স কার্ড, এটা তোমাদের কার্ড, তোমাদের এনার্জি। 4 of Swords,
নাইট অফ সোর্ডস, 7 অফ পেন্টিকেলস, জাস্টিস। আচ্ছা, এখানে আমি যেটা বুঝতে পারছি, যারা সেপারেশনে আছো, কথাবার্তা বন্ধ, তাদের কিন্তু একটা ওভার থিঙ্কিং এর দরুন কেউ একজন হতে পারে মকর রাশি, যাও যেই রাশিগুলো আমি বলছি সেই রাশি হলেই হবে, কিন্তু মকর রাশি বা তুলা রাশি যদি হয়ে থাকে, তাহলেই কিন্তু সেই মানুষটা অনেক দিন অপেক্ষা করে তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। সে কিন্তু তোমার দিকে ইন্টারেস্ট নেবে, হতেও পারে একটা সিদ্ধান্ত নিতে পারে লাভ লাইফ নিয়ে। ওকে, হতে পারে সেটা বিয়ে, তোমাকে হয়তো প্রপোজ করতে পারে। যেই রাশিগুলো বললাম সেই রাশি ছাড়া কিন্তু অন্য রাশি নয়। ওকে, তোমার মতন মিথুন রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বা মকর রাশি হতে পারে, এছাড়া অন্য কোনো রাশি। ওকে, তো দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায়। What they want to tell you. কি বলতে চায় তোমার পার্টনার তোমাকে, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে? তুমি দেখতে আছে। আচ্ছা, আই আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। রাগের মাথায় বলছে, আমি তোমার জন্য কেয়ারই করি না। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। তোমার চারিদিকেই আমার জীবন ঘুরে বেড়ায়। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। আমার জীবনে, আমার লাইফের, আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। লেটস হিল টুগেদার। দুজনে দুজনের সঙ্গে থেকে হিল করি দুজন। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস। বললাম না, এখানে দেখাচ্ছে আমি পাত্তা দিই না, কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু এক্সপ্রেস করতে পারছে না তার সত্যি ফিলিংস গুলো। সে কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে কোনো একটা ইগো কারণে। ওকে, এবার দেখবো গাইডেন্স। তোমাদের যদি ভালো লেগে থাকে, তা কিন্তু লাইক আমাকে পাঠিও, কমেন্টও দিতে পারো। গাইডেন্স কি আছে? টু দ্য সি, সেরেন্ডিপিটি, না নেভার এন্ডিং স্টোরি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু ইমোশনাল থাকবে এই ওয়াচটায়। হুম, সেরেন্ডিপিটি মানে তোমার আর্থিকভাবে কিন্তু সচ্ছল থাকবে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে নেভার এন্ডিং স্টোরি লাভ লাইফের জন্য বলছে। কো ক্রিয়েট আর রিজেনারেশন, তোমার মধ্যে কিন্তু চেঞ্জেস আসবে, কেননা বৃহস্পতি তোমার মধ্যে একটা আধ্যাত্মিকতা বা একটা জ্ঞান বৃদ্ধির একটা রাস্তা তোমাকে দেবে। সেখানে থেকে কিন্তু তুমি নিজেকে আরো নতুন করে নতুন করে আম, উপলব্ধি করতে পারবে। ওকে, আরো নতুন নতুন সুন্দর সুন্দর সৃজনশীলতার মধ্যে তুমি নিজেকে বিস- বিস্তারিত বিস্তার করতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।